নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরবাদের ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন নিয়ে যে আপডেটটা এসেছে সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। অবশ্যই যদি চ্যানেলে নতুন থাকো তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকে কথা বলবো বরবাদের ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ নিয়ে এবং ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন নিয়ে। দেখো, বরবাদ কেন আমি এই যে এসকে ফিল্মস এই যে বিষয়গুলো এইগুলো নিয়ে আমি কেন বলছিলাম এবং এসবিএফ এই বিষয়গুলো কেন বলছিলাম। দেখো, ওয়েস্ট বেঙ্গল মার্কেটে এসবিএফ যদি বরবাদ সিনেমাটাকে ভালোভাবে যদি রান করাতে পারে, মাল্টিপ্লেক্স এসবিএফ যে সমস্ত মাল্টিপ্লেক্স গুলো আছে, যেখানে এসবিএফ এর নিজস্ব শো গুলো কিন্তু দুর্দান্ত ভাবে চলে। বা আমাদের দেখো, খাদান যখন রিলিজ করেছিল, খাদান কমার্শিয়াল মার্কেটে এসবিএফ থেকে যেরকম নাম্বার অফ অ্যামাউন্ট নিয়ে এসেছিল, এবং এসবিএফ এ কিন্তু এসবিএফ এর নিজের প্রোডাকশন হাউসের ছবির থেকে কিন্তু এসবিএফ এর খাদান বেশি চলেছিল। তো কমার্শিয়াল জনারের অডিয়েন্সরা তারা সবসময় কিন্তু ভালো লুক অ্যান্ড ফিল ভিজুয়াল এই সেট গুলো কিন্তু খুব বেশি করে পছন্দ করে। তো বরবাদের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাকেই আশা করা যাচ্ছে। এবার বরবাদের ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত ডিস্ট্রিবিউশন নিয়ে যেটা আপডেট উঠে এসছে, এসকে ফিল্মস মানে শাকিব খান প্রোডাকশন হাউস, যারা অলরেডি মানে শাকিব খান নিজেই এই বিষয়টা নিয়ে কনসিডার করেছে যে মেহেদী হাসান প্রথম যখন তাকে এই বিষয়টা এই গল্পটা শোনাতে আসে, তখন সে একটা কথাই বলে যে তোমার কাছে যদি কোনো প্রোডাকশন না থাকে তাহলে আমি এই ছবিটাকে প্রডিউস করতেও রাজি। মানে ভাবো, আজকের দিনে দাঁড়িয়ে বরবাদের যে বাজেটটা আছে 15 কোটি, যেরকম বাজেটটা আছে, সেইটা শাকিব খান সেই বাজেটটুকু দিতেও রাজি হয়ে গেছিল মানে বরবাদের ক্ষেত্রে। এবার যেটা আপডেট উঠে আসছে যে এসকে ফিল্মস মানে শাকিব খান প্রোডাকশন হাউস, তারা কিন্তু এই সিনেমাটাকে ওয়ার্ল্ড ওয়াইডে ডিস্ট্রিবিউট করবে, এবং এবার থেকে শাকিব খানের যে প্রোডাকশন হাউস আছে তারা কিন্তু বাংলাদেশের অনেক সিনেমাই হবে যেগুলো তারা ওয়ার্ল্ড ওয়াইড লেভেলে কিন্তু তারা ডিস্ট্রিবিউট করবে। যার মধ্যে প্রথম ছবি হচ্ছে বরবাদ, যেখানে গলফ কান্ট্রি যেগুলো হবে, যেমন ইউএসএ আছে, ইউকে আছে, এরকম যে কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু বরবাদ মুক্তি পেতে চলেছে। বরবাদের প্রথম শো মেবি ইউএসএ আছে, তারপর ইউকে আছে, এইরকম অনেক জায়গা আছে যেখানে কিন্তু বরবাদ শুরু হবে। এবং তোমরা সকলেই জানো যে তুফানের সময় অডিয়েন্সের একটা উপচে পড়া ভিড় কিন্তু হয়েছিল ইউএসএ মার্কেটে বা মানে ওয়ার্ল্ড ওয়াইড এর মার্কেটে। তো সেই জিনিসটা কিন্তু আবার কিন্তু ফাইনালি হতে চলেছে বরবাদের সময়। এবং বরবাদ মানে বাঙালি অনেক জায়গাতেই পুরো সারা বিশ্ব জুড়ে অনেক জায়গায় আছে। তো তারা কিন্তু এইরকম জিনিসগুলো ওয়েট করে যে কবে তারা নিজের দেশের একটা সিনেমা দেখবে। সেটা আমরা খাদানের ক্ষেত্রে দুবাইতেও দেখেছি, বা হংকং এও দেখেছি, এরকম কাইন্ড অফ ব্যাংককেও দেখেছি, এরকম কাইন্ড অফ জিনিস দেখেছি। তো তুফানের ক্ষেত্রে ওই জিনিসটা দেখা গেছিল। তো এই ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশনটা কিন্তু স্টার্ট হচ্ছে খুব তাড়াতাড়ি, এবং 18 এপ্রিল থেকে স্টার্ট হবে। এবং এসবিএফ এর সাথে শাকিব খানের একটা পুরোনো একটা ভালোই জুটি আছে, যেখানে তারা আপকামিং এর তাণ্ডবের মতো সিনেমা আছে। তো এসবিএফ ও কিন্তু কোথাও গিয়ে ওয়েস্ট বেঙ্গল মার্কেটে রিলিজ হলে একটা কিন্তু সাপোর্ট অবশ্যই দেখাবে এই সিনেমাটার প্রতি। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্টে আনতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।